হ্যালো ফ্রেন্ডস, ওয়েলকাম ব্যাক টু মাই চ্যানেল। আশা করি সবাই ভালো আছো, আমিও ভালো আছি। এই যে ওয়াইটিতে একটা একাধিপত্য গুন্ডারাজ চলছে, সেটা যে যারা করছে বা যিনি করছেন তিনি যে নিজে করছেন তা কিন্তু নয়। কিছু লোকের সমর্থন তার প্রয়োজন হয়েছে, কিছু লোকের সমর্থন ছাড়া কিন্তু তিনি এটা করতে পারছিলেন না। কাজেই যারা ওনাকে সমর্থন করছেন বা যাদের উস্কানিতেই উনি এই স্টেপগুলো নিচ্ছেন বা রোজ রোজ একটা ঝামেলা পাকাবার চেষ্টা করছেন ওয়াইটিতে, বিভিন্ন কথাবার্তা বলে, উস্কানিমূলক কথা বলে, কেস খামারির ভয় দেখিয়ে, লোককে নির্লজ্জভাবে গালাগালি করে, বডি শেমিং করে এবং বাজে ল্যাঙ্গুয়েজ ইউজ করে, যেটার কিনা উনি প্রোটেস্ট করতে এসছেন বলে প্রথমে ঢুকেছিলেন, কিন্তু তারপর তিনি তার নিজের কথাতেই দাঁড়াতে পারেননি, মানে স্ট্যান্ড করতে পারেননি। কাজেই যারা এই কাজে ওনাকে সাপোর্ট করেছেন, অ্যাকচুয়ালি তারাই কোনো না কোনোভাবে ফেঁসে রয়েছে। তারা ভেবেছিল, আমি বলে নিই আগে একটু, যে একজন কোনো পাওয়ারফুল, যারা ওনাকে পাওয়ারফুল ভাবছে তাদের হয়ে বলছি, কেমন একজনকে নিয়ে আসবো যাকে দেখে আমরা যারা আছি ওয়াইটিতে সাধারণ ঘরের গৃহবধূরা খুব ভয় পেয়ে যাব অ্যাকচুয়ালি, এবং তাকে মান্যগণ্য আসনে বসাবো এবং সবাই জো হুজুর হাঁ হুজুর এইরকম একটা জেস্চার দেব, বডি ল্যাঙ্গুয়েজ দেব, এবং উনি যেটা বলবেন, উনি যেটা করবেন, আমরা সেগুলোকে মেনে নেব। কিন্তু এই যে যারা ভেবেছিল তারা একবারও ভাবেনি যে সবাই কিন্তু এখানে মানে ওই এক বাক্যে মেনে নেব, কোনো প্রশ্ন করব না, এই জাতীয় নেচারের কিন্তু সবাই নয়। কারণ সবার শিক্ষা দীক্ষা, সবার এডুকেশন কিন্তু সবার জানা নেই। এবং বলতে গেলে অনেকেরই, যাদের যোগাযোগ আছে তাদের কথা বাদ দাও, কারোর ফ্যামিলি ব্যাকগ্রাউন্ডও সেভাবে জানা নেই। তাহলে তারা কীভাবে এই পুরো ব্যাপারটা নিজেদের মতো নিজেরা ক্যালকুলেশন করে নিল? এটা একটা সত্যিই তাদের মূর্খামিই বলবো, কারণ না হলে এই ধরনের স্টেপ নেবার আগে অন্তত বহুবার ভাবতো। যাই হোক, যাই করে থাকুক, তার নিটফল যে কি হয়েছে আজ অবধি আমরা দেখতে পাচ্ছি। কিছু লোককে ধমকি চমকি দেওয়া এবং অরিজিনালি কিছু লোক কিছু দোষ করার জন্য তাদের নিয়ে কিছু খেলা, এই চলেছে অ্যাকচুয়ালি। সেটা নিয়ে ভবিষ্যতে একটা বিশাল কন্ট্রোভার্সি হতে চলেছে আগামী দিনে। এই রিমি, রিতম, ঈশানীকে নিয়ে এটা আমি আগাম তোমাদের জানিয়ে রাখলাম, একটা বিশাল কন্ট্রোভার্সি হতে চলেছে, যার একটু একটু তোমরা হিন্টস পাচ্ছ বিভিন্ন রিলসের মাধ্যমে। গতকালই একটা রিলস অলরেডি রিভিল হয়েছে, তোমরা যদি দেখে থাকো, তোমাদের চোখে পড়ে থাকে রিতমদের বাড়িতে, রিতমের দোতলার নতুন ঘরে রিতমের নিশ্চয়ই হোম ট্যুরটা তোমরা খেয়াল করেছো। তাহলে সেই হোম ট্যুরের ভিডিওতে রিতম তার ওপরের ঘরগুলোকে রিভিল করিয়েছে, আমাদের ট্যুর করিয়েছে। কাজে সেই হিসেবে আমরা চিনতে পেরেছি বা বুঝতে পেরেছি যে রিতমদের বাড়িতে কিছু কন্ট্রোভার্সি ক্রিয়েটার আবার গেছিলো এবং আবার কিছু জল ঘোলা জাতীয় জিনিস হতে চলেছে। এবং অর্থাৎ এরা যে কন্ট্রোভার্সিটাকে দূরে সরাবার কথা বলছে না, এরা কিন্তু দূরে সরাতে অ্যাকচুয়ালি চাইছে না, কারণ এদের রুজি রোজগার এরা কী করে বন্ধ করবে। কিন্তু এরা যেটা করতে চাইছে, ভিউয়ার্সের চোখে ধুলো দিতে চাইছে এবং বোঝাতে চাইছে তারা আসলে ক্লিন অ্যান্ড ক্লিয়ার ইমেজ, তাদের মন প্রাণ শুদ্ধ এবং তারা যেটা বলে সেটা করে। অ্যাকচুয়ালি এটাকে যদি তোমরা উল্টো করে বুঝে নাও বা ভেবে নাও, সেটাই মনে হবে সঠিক বার্তা। অর্থাৎ এরা যেটা দেখায় সেটা আসল নয়, যেটা বলে সেটা সত্যি নয়। এটা যদি তোমরা বুঝে নাও তাহলে তোমাদের সুবিধা হবে, কারণ আমরা তো বুঝতে পারছি অলরেডি। যাই হোক, এই নিয়ে ভবিষ্যতে একটা কন্ট্রোভার্সি হবে, খুব তাড়াতাড়ি আসতে চলেছে এবং তোমরা ওয়েট করো, খুব বেশি দিন নয়, আসতে চলেছে। গতকালের একটা রিলস বেরিয়েছে, সেটা দেখলেই তোমরা বুঝতে পারবে। আশা করি সেই সময়টা খুব তাড়াতাড়ি আসবে। তা আজকে যেটাকে বলতে নিয়ে এসেছি, অবশ্যই আমি তোমার রিম্পাকে নিয়ে কিছু বলতে এসেছি, কারণ রিম্পাকে যেভাবে ছাল ছাড়িয়ে তার সুন্দর করে পরিবেশন করা হলো ওয়াইটির প্ল্যাটফর্মে, যে জিনিসগুলো বহু পুরনো ঘটনা ছিল, যারা আমরা নতুন আছি আমাদের জানার কথাই ছিল না, সেইগুলোকে আরও সুন্দর করে সবার কাছে পরিবেশন করা হলো, যাতে তারা ভুলে না যায়, যাতে তারা নতুন করে জানতে পারে, যাতে নতুন করে আবার জলঘোলা করা হয়। আর সবথেকে বড় কথা, রিম্পাকে ভয় দেখানো যেতে পারে যে তুমি বেশি বার বেরো না, তাহলে কিন্তু তোমার ডানা আমরাই ছেড়ে দেবো, কারণ তুমি আমাদের কাছে অনেকাংশেই বাধা পড়ে রয়েছো, কারণ একসময় তোমাকে আমরা বাঁচিয়েছিলাম। কাজে সেই বাঁচানোর যে রিটার্ন, সেটা তোমাকে এখন দিতে হবে, আমাদের কথা শুনে, আমাদের কথা মেনে, এবং আমরা যেটা বলবো তার বিরোধিতা না করে। যাই হোক, এটাই হয়েছে তাদের উদ্দেশ্যের কথা। আর রিম্পার দিকে রিম্পা যেটা বলেছে বা যেটা করেছে, সেটা ওর ভুল, ও স্বীকার করে নিয়ে ওর জায়গায় ও কায়েম হয়ে রয়েছে, সেটা ওর ব্যক্তিগত ব্যাপার। আমাদের এটা দেখার ব্যাপার নেই। ওর লাইফ, ওর ডিসিশান, ওর জিন্দেগি, ও বুঝুক। কিন্তু ব্যাপারটা হচ্ছে এটাই, আমরা যে জিনিসটা সবার সামনে চলে এলো, রিম্পার কিছু তোমার পুরনো গল্প,
সে গল্পগুলো আমাদের সামনে এলো। আমি এখানে আবার উচ্চারণ করতে চাইছি না, কিন্তু সেই একই ঘটনা যদি ওর জীবনে ঘটে থাকে, আমি ধরে নিচ্ছি ঘটেনি, কিন্তু যেহেতু রটনা চলছে, রটনাই তো এখানে ঘটনা বলে ধরে নেওয়া হয়, সেই জন্যই বলছি যদি সেটাই সত্যি হবে তাহলে এই রিম্পাই কী করে টিনাকে যা তা বলতে পারে? একই ঘটনা ওর জীবনে ঘটেছে এবং ওর মতে সে জিনিসটার সত্যতার একদমই নেই, তাহলে টিনার ক্ষেত্রে ঘটনাটাও কী করে সত্য বলে ধরে নিল? এটা আমার একটা বিশাল বড় প্রশ্ন। যে ছেলে মেয়ের স্কুলে যাওয়া নিয়ে এত বিরোধিতাও করছে, নিজের যে জিনিসটা ভুক্তভোগী তার প্রতিরোধ করার জন্য ও যে প্রতিরোধীর বাণী দিয়ে একটা ভিডিও করলো, তাহলে সেই ব্যাপারটাই তো ওর জীবনেও ঘটেছিল, এই একই জিনিস, চ্যাটিং। এবং সেটাকে যদি দুর্ঘটনা বলে ধরে নেওয়া হয় তাহলে সেটা কেন ও টিনার জীবনে দুর্ঘটনা হিসেবেই মেনে নিতে পারেনি? সেটাকে কেন এত সত্য, এত রিয়েল বলে দর্শকদের সামনে নিয়ে আসতে চাইছিল? কেন এখন অবধি চাইছে, হয়তো ভবিষ্যতেও চাইবে, কেন? একটা মেয়ে হয়ে আরেকটা মেয়ের অবস্থাটা সে কেন বুঝতে পারছে না একই সিচুয়েশনে থেকে? এইটা হলো আমার প্রশ্ন। কেন, কিসের জন্য? এটা তো প্রথম থেকেই ওকে কেউ চাপ দেয়নি। ও ইচ্ছা করলে ওর মতো করে ও কন্ট্রোভার্সি করতেই পারতো, জিনিসটাকে ফোরফ্রন্টে এনে প্রতিরোধ গড়ে তুলতে পারতো, কিন্তু সেটা কেন করেনি? ভাবা উচিত ছিল তো যে সব মানুষই কিন্তু চ্যাটিং প্রথমে ধরতে পারে না, হয়তো বুঝতে পারেনি যে কি হচ্ছে না হচ্ছে, কিন্তু সেই জায়গায় একটা পয়েন্ট থাকে তো, একটা সীমা থাকে তো, যেখানে গিয়ে বুঝতে হবে না এই জায়গাটা ঠিক হচ্ছে না, না এখানটা থেকে আমার মনে হচ্ছে যে অপর প্রান্তে চ্যাটিংয়ের যে ব্যক্তিটি রয়েছে সে ঠিক নয়, তাহলে আমার ওখানেই স্টপ, ওখানেই আমি ওখান থেকে বেরিয়ে আসবো এবং জিনিসটাকে আমি ফরগেট করব। তাহলে সেই জায়গায় দাঁড়িয়েও, সেই অবস্থায় থেকেও, সেই রকম বিপদে পড়েও কেন আরেকটা মেয়েকে ও কাঠগড়ায় দাঁড় করিয়ে দিতে পারলো? আমার এটা প্রশ্ন ভাই। আমি কারোকে না চট করে এত খারাপ বলতে পারি না, এটা তোমরা যে যাই বলো, আমি কাউকে খারাপ বলতে পারি না, আর একটা মেয়ে হয়তো আরেকটা মেয়েকে বলতে পারিই না, কোনো সময় পারি না। কারণ আমার মনে হয় যে মেয়েটার হয়তো বা তার দেখার দৃষ্টিটা ঠিক ছিল না, হয়তো সে, সব মানুষকেই কিন্তু একটা সুযোগ দিতে হয়। সেই জায়গা থেকেই বলবো যে নিজে যদি আমি ভুগি কোনো জিনিসটা, তাহলে সেই জায়গা থেকে তো আমি একটা অভিজ্ঞতা লাভ করেছি, যার জন্যই ও এই বাচ্চাদের স্কুলে যাওয়ার একটা প্রোটেস্ট করেছে। সেই জায়গা থেকেই কেন টিনার প্রতি ওর সমবেদনাটা জেগে উঠলো না? এটা আমার প্রশ্ন। জানি না পরবর্তী ক্ষেত্রে কি হবে। পরবর্তী সবাই নিরপেক্ষভাবেই কন্ট্রোভার্সি করবে, যার যার মতে করবে বা কারোর চাপে পড়ে করবে, সেটা তার ব্যক্তিগত মতামত, কিন্তু এটা আমার ছোট্ট একটা জিজ্ঞাসা। কিন্তু আজকের দিনে দাঁড়িয়েও এত প্রতিরোধ, এত প্রতিবাদ সত্ত্বেও কিংবা স্টিল আজকের ডেট পর্যন্ত সে জোর গলায় বলে যাচ্ছে সঞ্জয় ছেড়ে স্কুলে যাওয়া হবে, যাওয়া হবে, যাওয়া হবে। এত জোর ও পাচ্ছে কোথা থেকে? এত সোজা। আজকে আমি একটা স্টেপ নিয়ে নেব, কালকে যার বিরুদ্ধে স্টেপ নেব বা যে স্টেপটা নিয়ে আমি একটা নিদর্শন খাড়া করব, সেই স্টেপের মতো আরেকটা স্টেপ আমার দিকেও উঠবে না, কে বলতে পারে? আজকে সঞ্জয় ছেলের স্কুলের দিকে হাত বাড়াচ্ছে, কালকে কিমার বাড়ির দিকে কেউ হাত বাড়াবে না, কে বলতে পারে? কিমার ছেলের বউ তো একটা বাড়িতে থাকে, সেই দিকে হাত বাড়াবে না, কে বলতে পারে? কিমার মেয়ে একটা জায়গায় চাকরি করে বা একটা কোথাও যাতায়াত করে, বা বরের যে চশমার দোকান আছে সেখানে কেউ হাত বাড়াবে না, কে বলতে পারে? পা বাড়াবে না, হাত তো বলবো না, পা বাড়াবে না। কাজে যখন আমি কোনো স্টেপ নেব, তার ডাইনে বায়ে সোজা পেছন সমস্ত দিকটা ভেবে চিন্তে নেব। আর সব থেকে বড় কথা, এই রিভেঞ্জফুল মেন্টালিটি কেন ভাই? একটা শিশু তার কী দোষ করেছে? হ্যাঁ, সঙ্গে সঙ্গে চলে আসে সবার সন্তানের কথা, তার মেয়ে কী দোষ করেছে, তার ছেলে কী দোষ করেছে। তুমিও তো কাউকে ছাড়োনি কথা বলতে, তোমার ছেলে মেয়েকেও তাই কথা বলেছে। আজকে রিমিকে কম কথা বলেছে কিমা, শিল্পীর মেয়েদের কম কথা বলেছে কিমা? শিল্পী আজকে চুপ করে বসে রয়েছে, নিজের কথাটা বলে না, কোনো কারণবশত হয়তো বলে না। এক সময় প্রচুর বলেছিল কিন্তু কেউ ওর হয়ে বলেনি, তাই এখনও চুপ করে রয়েছে। এরকম অনেক ঘটনা আছে, এগুলো আমার চোখের সামনে বা কানে শুনেছি, তাই আমি বলতে পারছি। কিন্তু যারা পুরনো আছে তারা বহু লোক জানে আরও কত মলেস্টেশন হয়েছে কিমার হাত দিয়ে, মুখ দিয়ে। তাহলে সেই কিমা কী করে আজকে স্টেপ নিতে পারে কারোর সন্তানের বিরুদ্ধে? সব থেকে বড় কথা, আমি অন ক্যামেরা লাইভে বসে জোর গলায় চিৎকার করে বলছি আমি এটা করব, একটা দুষ্কর্ম, একটা বাজে কাজ আমি করব, এটা আমি জোর গলায় বলছি, যেন আমি ওয়াইটির ডন, এরকম একটা ভাব। আমার কথাতেই ওয়াইটি চলে, আমার রাজ এখানে, আমার রাজত্ব এখানে। এত বড় অর্ডার সিটি করার ওর অধিকার কোথা থেকে এলো? কে দিচ্ছে ওকে এত জোর, এত জুলুম করা? অবশ্য ওকে এখনও নিয়ে এসছেন বলে এটা নয়, বরাবরই কিমা এই ধরনেরই জেস্চার করেছে, জোরজার মুলুকতার মতো করেছে, এবং তারপর আবার সুরসুর করে যেখানে দেখা করার সেখানে গিয়ে করেছে, কাচুমাচু করে দাঁড়িয়েছে, ঘেমেছে, ক্ষমা চেয়েছে, আবার ফিরে এসে আবার সেইভাবে সমর্থিতে ও প্রেজেন্ট করেছে নিজেকে। এগুলো তো আমরা বহু ক্ষেত্রে দেখেছি। আসলে কি বলতো, ওর ভয় ডরটা জীবনে নেই। ও ভেবেছে আমি তো এরম জায়গায় বহুবার গেছি, কাউকে টেনে নিয়ে যাব, এ আবার নতুন কথা কি? কিন্তু ভাই, বারবার তুমি যদি ঘুঘু হও,
বারবার তো তুমি এসে ধানটা খেয়ে যেতে পারবে না, একটা না একটা বার তো তোমাকে ফাঁদে লোক ফেলবেই, এবং সেই ফাঁদেই ফেলবে যে ফাঁদ থেকে তুমি বেরোতে পারবে না। অ্যাকচুয়ালি এই ফাঁদগুলোও নিজেই তৈরি করছে, এই লাইভগুলোর মধ্যে দিয়ে, এই ভিডিওগুলোর মধ্যে দিয়ে, এই যে একটা নিজের অ্যাগ্রেসিভ মনোভাব, এই যে অর্ডারসিটি, এই যে অ্যাগ্রেশন ভেতর দিয়েও বের করে অন ক্যামেরা দেখাচ্ছে, এটাই তো ওর বিরুদ্ধে যথেষ্ট প্রমাণ হিসেবে। ঠিক আছে, কাজেই কারোর কোথাও গিয়ে তুমি কিছু করবে সেটা বলছো এবং করবে বলেই তুমি প্রতিপন্ন করছো, এটুকুই যথেষ্ট কিমার বিরুদ্ধে স্টেপ নেওয়ার জন্য। অ্যাকচুয়ালি এখানে যার বিরুদ্ধে বলছে তার স্টেপ নেওয়াটাই বিশেষ জরুরি, কারণ সে অলরেডি নেবে বা নিয়েছে, যাই হোক সে নিজে বলবে, আমাদের বলার কিছু নেই, কিন্তু এই স্টেপগুলো নেওয়া এবার প্রয়োজন। কারণ দেখো, মানুষ কন্ট্রোভার্সি করতে করতে অনেক পার্সোনাল জিনিসে হাত দিয়ে ফেলছে, যেটা কিনা তাদের দেওয়ার কথা নয়। পার্সোনাল তোমার গ্রাজেস মেটাতে যেন ওয়াইটি প্ল্যাটফর্মটাকে ব্যবহার করছে, এটা তো আমাদের কথা ছিল না। এটা তো আমরা শুধু ব্লগ দেখব, ক্যামেরার থ্রু ভিডিও দেখব এবং সেটাকে নিয়ে কন্ট্রোভার্সি করবো, অর্থাৎ অ্যানালিসিস করবো, ক্রিটিসাইজ করবো, মানুষের দোষটাকে তুলে ধরবো, সেটা যদি সে ঠিক করে নিতে পারে বেটার, এর একটা ভালো মন্দ দিক নিয়ে বিচার করবো, এই তো। নাকি এখানে পার্সোনাল অ্যাটাক, পার্সোনাল ঝগড়া, পার্সোনাল মারপিট, ঝগড়াঝাটি, কেস খামারি, কারোর জীবন শেষ করে দেবো, কারোকে মৃত্যুমুখে ঠেলে দেবো, এগুলো কি? আর সব থেকে বড়ো কথা, কিমার তো স্পেশাল বা কিমার দলের যেটা স্পেশালিটি, এরা যাকে যাচ্ছে তাই করে, যাকে যা খুশি বলে দেয়, তারপরে যখন দেখে বিপদে পড়েছি তখন ক্ষমা চাইতে বসে পড়ে। অ্যাকচুয়ালি এদের কোনো সময় ক্ষমা করা উচিত নয়, যতই এরা ফ্যামিলি থাকুক, কারণ বহুবার হয়েছে, বহুবার। মানুষকে কতবার ক্ষমা করা যায়? একটা ক্ষমা করারও লিমিট থাকে। দেখা যাক, কারণ সবাই আজকের দিনে দাঁড়িয়ে আমি এটুকু বুঝতে পেরেছি, সবাই শুধরালেও কিমার জীবনেও শুধরাবে না, কিমার জীবনেও শুধরাবে না। এটা জানি না আমার সঙ্গে কে কে একমত হবে, কিন্তু এটা একদম আমি আজকের ডেটে দাঁড়িয়ে বুঝে নিয়েছি যে যাই থাকুক, কিমার চরিত্র বদলাবার নয়। কারণ ও টোটালি হয়ে গেছে কীরকম বলো তো, ওর কথা লোকে শুনে চলবে, ও বসিং করবে, এরকম একটা ব্যাপার ওর মধ্যে চলছে, এবং ভিউজের জন্য ও যতটা নামা যায় ততটা নামবে, এই হচ্ছে ব্যাপার। পয়সা যেখানে ম্যাটার করে সেখানে প্রেস্টিজটা ওর কাছে ঢপের চপ। ঠিক আছে, তাহলে ভিডিওটা এখানেই শেষ করি। হ্যাঁ, কারণ এই ধরনের ক্যাওয়াস এখন রোজই চলতে থাকবে ওয়াইটি প্ল্যাটফর্মে, এই নিয়ে আলোচনা আমরাও করব টুকটাক করে তোমাদের সঙ্গে, কারণ আলোচনা না করলে তো জিনিসটার মধ্যে থাকা যায় না, তাই না? যেটুকু দেখবো, মনে যেটুকু আসবে সেটুকু আমার ভিউয়ার্সদের সঙ্গে আমি শেয়ার করব। ভালো লাগলে লাইক, কমেন্ট, শেয়ার করবে, আর নেক্সট ভিডিও ওয়েট করে অবশ্য করে। আজকের জন্য এইটুকুই। ভালো থেকো, সুস্থ থেকো, টাটা, বাই।